বেশ কিছুদিন আগে গ্রসারির বাজারগুলো করা হয়েছে আর ওরকমই ব্যাগের মধ্যে পড়ে রয়েছে। বাড়িতে মিস্ত্রি লেগেছে, তাড়াতাড়ি রান্না বান্না, ধোয়া মোছা, পরিষ্কার করা, সব মিলিয়ে মিশিয়ে এত ব্যস্ততায় দিন যাচ্ছে যে ঠিকঠাক ভিডিওগুলো এডিটিং করে পোস্টও করতে পারছি না, আর সাথে ঘরেরও কিছু কাজ বাকি পড়ে যাচ্ছে। আবারও আগের মতো একটা নির্দিষ্ট সময় নিয়ে তোমাদের সামনে রোজ হাজির হব, তবে কি বলো তো, একটু সময় লাগবে। আর আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং আমার এই সমস্যাটা বুঝবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ভগবানের কৃপায় আমিও বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। সচরাচর এত সকাল থেকে ব্লগ শুরু করা হয় না, একটু দেরিতেই ব্লগটা শুরু করি। তবে আজকে সকালবেলা হাজব্যান্ডের অফিস ছিল, ওকে টিফিন করে দেওয়ার জন্য সেই যে 4টায় উঠেছি, আর শুইনি। আসলে এই সময়ের পর ও অফিস চলে গেলে আমি একটু শুয়ে পড়ি, আর শুয়ে পড়লে কি হয় বলো তো, উঠতেই অনেক দেরি হয়ে যায়, তখন আর কোনো কাজকর্মই হয় না। জেগেই ছিলাম, গতদিনের ভিডিওটার এডিটিংয়ের কিছু কাজ করছিলাম, আর এখন চলে এসেছি সকালের চাটা আজকে আমি নিজে হাতে বানাবো বলে। বহুদিন বহু মাস কেটে গেছে চাটা আর নিজের হাতে করা হয় না। আসলে সকালবেলার চাটা এখন আমি আর খেতাম না, আমি তো দুধ খাই, আর মার বাপের সকালবেলা অনেকটা সকালেই চা খাওয়া হয়ে যায়, তখন আমি ঘুম থেকে উঠি না। আর বিকালের চাটা কোনো দিন আমি করি, কোনো দিন মা করে, তবে বেশিরভাগ দিন মাই করে। তো সেক্ষেত্রে কি হয়, চা করার অভ্যাসটা অনেকটা চলে গেছে। আজকে সকালবেলা প্রায় 6-7 মাস পর আবার সেই চা করতে ফিরে ভীষণ ভালো লাগছে, আর মনে হচ্ছে আস্তে আস্তে আমি আবার নর্মাল হয়ে যাচ্ছি। চায়ের এই উতলে ওঠাটা আর আবার তলানিতে গিয়ে ঠেকাটা দেখতে ভীষণ ভালো লাগে। আমি এই বিষয়টা খুব এনজয় করি। আর আজকে যখন নিজের হাতে চা করেছি, তখন 1 কাপ চা নিজের জন্যও বানিয়েছি। আজকে দুধটা স্কিপ করে গেছি, আজকে আর দুধ খাবো না। সকালবেলা যেহেতু হাজব্যান্ডকে টিফিন বানিয়ে দিয়েছি, তো ওর টিফিনটাই আমাদের ব্রেকফাস্ট হিসাবেও বানিয়ে ফেলেছি। ওকে পরোটা, আলু ভাজা, তার সাথে ডিম সিদ্ধ করে দিয়েছি, আর আমাদের জন্য ব্রেকফাস্টে তাই রেখেছি। কিন্তু চায়ের সাথে সকালবেলা পরোটা খেতে ভীষণ ভালো লাগে, আর ওই জন্যই আজকে আর আলু ভাজাটা স্কিপ করে গেছি, একটু পরোটা নিয়ে নিয়েছি, আর সাথে গরম গরম চা। এটাই আজকে সকালের ব্রেকফাস্ট। চা আর পরোটাটা শেষ করেই চলে এসেছি ঘরের কাছে। আজকে আর এখনই রেস্ট নেব না, এখন সব কাজগুলো পরপর সেরে নেব, তারপর তাড়াতাড়ি স্নান টান করে একটু রেস্ট নেব, তাহলেই শরীরটা ঠিক লাগবে। আজকে গাছ থেকে একটা টাটকা লাউ পাড়া হয়েছে আমাদের গাছের। এটা লাউ গাছের প্রথম ফলন বলতে পারো। তো সেটারই অর্ধেকটা বৌদির আর অর্ধেকটা আমাদের। আর ভাগ্যবশত ফ্রিজেতে গত সপ্তাহে রান্না একটু চিংড়ি মাছও রয়েছে, তো লাউ চিংড়ি হচ্ছে আজকে সব থেকে ভালো উপায়। আর তো কিছু বলার নেই, তো ওইটাই রান্না করব। আর তার আগে এই যে গ্রসারির বাজারগুলো একদম এরকম বেওয়ারিশ হয়ে পড়ে রয়েছে, এগুলোকে গোছানোও হচ্ছে না। আর ব্যাগটা নিয়ে শুধু একবার এদিকে সরিয়ে রাখছি, তো একবার ওদিকে সরিয়ে রাখছি, এতে অসুবিধাও হচ্ছে। তো তার জন্যই আগে ভাবলাম এগুলোকে একটু গুছিয়ে ফেলি। এই মাসে ভেবেছিলাম গ্রসারি অর্গানাইজেশনটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কি হয়েছে, এই সময়ের অভাবে যখন গোছানো হয়নি, তখন ওখান থেকেই ব্যবহার করে করে অনেক জিনিস ব্যবহার করা হয়ে গেছে। তো এই মাসে তো এই আধা আধুরা একটা অর্গানাইজেশন শেয়ার করার কোনো মানে হয় না। তো দেখা যাক, পরের মাসে নিশ্চয়ই শেয়ার করব। তবে এই মাসে যেটুকু মানে এখনও গোছানো হয়নি, সাজানো হয়নি, সেটাকে এখন গুছিয়ে নিচ্ছি। কেননা এগুলো গোছানো না থাকলে না, প্রতিদিনের কাজকর্মে অনেক বেশি সময় লেগে যায়। ব্যাগ থেকে নিয়ে ব্যবহার করতে গেলে কি হয়, অনেক সময় এদিক ওদিক পড়ে যায়, অসুবিধা হয়, আর মাপেরও গণ্ডগোল হয়। তো আমার সব জিনিসটা হাতের কাছে গোছানো থাকলে মনে হয় রান্নাবান্নার কাজটা অনেক সহজ হয়ে যায়, আর না হলে কিন্তু অনেকটা সময় দিতে হয়। তো সব মিলিয়ে এরকম চিন্তাভাবনা নিয়েই আজকে গ্রসারির মার্কেটটা পুরোপুরি শেয়ার করব, এইভাবেই কিন্তু ভেবে ভিডিওটা শুরু করেছি। দেখা যাক কতটা কি গুছিয়ে উঠতে পারি।
প্রতি মাসে যখন গ্রসারির বাজার করার সময় হয় তার আগে আগে আমি কী করি, কৌটোগুলো যখন খালি হয় তখন সেগুলোকে মেজে নিই একবারে। তাহলে না কৌটোগুলো ভীষণ পরিষ্কার থাকে, তেল চিটচিটে ভাবটা ধরে না, আর ভীষণই পরিষ্কার থাকে। তো এই মাসে আর করিনি, কারণ হচ্ছে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তো সিমেন্ট বালির ধুলো তো ভীষণ পরিমাণে উঠছে। তো এখন পরিষ্কার করব, এক সপ্তাহ পর যখন কাজ শেষ হয়ে যাবে তখন দেখা যাবে কৌটোগুলোর অবস্থা আবারও বেহাল হয়ে গেছে। আর বাড়িতে একটা বিয়েবাড়িও লেগেছে, একদম নিজেদের বিয়েবাড়ি। তো সব মিলিয়ে আমার মনে হলো এখন এই কাজগুলো করা মানে বেকার পরিশ্রম করা। তো আপাতত যেরকম ছিল ওইভাবেই সাজিয়ে রাখছি। তবে সব কিছু মিটে গেলে, যখন ফ্রি টাইম পাবো অনেকটা, তখন সব কিছুকে একেবারে সাজিয়ে গুছিয়ে ফেলবো। গ্রসারির থেকে জিনিসপত্র নিয়ে নিয়ে অনেকটাই ব্যবহার করা হয়ে গেছে, তাই কৌটোগুলো আর ভর্তি হচ্ছে না, কৌটোগুলো আধা আধাই থেকে যাচ্ছে। আসলে মাসটারও তো অনেকগুলো দিন পেরিয়ে এসেছি, আর আমাদের মূলত গ্রসারি বাজারটা মাসের শুরুতেই করা হয়। 1 থেকে 2-3 তারিখের ভিতরে, যে রবিবার বা সোমবার পরে ছুটি থেকে আমার হাজব্যান্ড সেই সময়ই করে নেয়। তো ব্যাপারটা হচ্ছে যে সেই সময়টা পেরিয়ে এসেছি, আর ওখান থেকে জিনিস নিয়ে নিয়ে ব্যবহার করার ফলে কোয়ান্টিটিটা অনেক বেশি কমে গেছে। তো এই মাসটা যখন শেষ হয়ে যাবে, সব কিছু পরিষ্কার করে আবারও সুন্দর করে যখন গোছাবো, তখন কৌটোগুলো বেশ ভর্তি ভর্তি লাগবে আর দেখতেও ভালো লাগবে। এই যে দেখো, দেখতে দেখতে সব কৌটোবন্দি করে ফেললাম। আসলে প্যাকেট থেকে নিয়ে নিয়ে ব্যবহার করার অভ্যাসটা একেবারেই চলে গেছে। এখন এই কৌটো থেকে বের করে করে ইউজ করাটা অনেক সহজ একটা বিষয়, আর এতে আমার মনে হয় সময়টা অনেকটা বেঁচে যায়। তো সেই কারণেই করে নিলাম। আর বাড়িতে কি পরিমাণ ধুলো জমছে দেখে বুঝতেই পারছো। রোজ এইভাবে পরিষ্কার করলেও একটা ধুলোর আস্তরণ পড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, অনেক সময়ই আমাদের বিষয়গুলোকে মানিয়ে নিতে হয়। আর ঘরের কাজ হচ্ছে, তো একটা টাইমে দেখা যাবে ঘরটা বেশি সুন্দর লাগবে। তো ওই সৌন্দর্যটা উপভোগ করতে তার আগে এইটুকু কষ্ট কিন্তু মেনে নিতে হবে। ফ্রিজেতে সবজি একদম বাড়ন্ত কিচ্ছু নেই, তো যেটুকুই আছে ওটুকু দিয়েই এই সপ্তাহ ওপর চালাবো। তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম। তো খুঁজে খাজে দেখলাম যে কি করা যায়। আসলে শুধু লাউ চিংড়ি একটা তরকারি দিয়ে তো ভাত খাওয়া যায় না। তো যদিও আমাদের বাড়িতে লাউটা সবাই ভীষণ পছন্দ করে, লাউয়ের ঝোল, সেটা মাছ দিয়েই হোক বা চিংড়ি দিয়েই হোক, কিন্তু আর তার সাথে একটা ভাজা বা একটা সেদ্ধ কিছু করতে হয়। তো সেদ্ধ দেওয়ার মতো কিছু তো ছিল না, আর ভাত করা অলরেডি হয়ে গেছে। তো দেখলাম একটু পেঁয়াজ কলি রয়েছে, তাই ভাবলাম একটু আলু পেঁয়াজ কলি ভাজা করি, আর তার সাথে লাউটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল করি। গাছের লাউ তো একটু কচি অবস্থাতেই কেটেছে, লাউটা হয়তো একটু বড় হতো, আর ভীষণ কচি, আর পুরো সাদা, ভিতরটা একটাও দানা হয়নি। তো এই ধরনের লাউ দিয়ে লাউ ঝোল বা জ্যান্ত মাছের ঝোলও ভীষণ ভালো লাগে, কিন্তু যেহেতু এখন স্টকে সেরকম কিছু নেই, তাই শুধু লাউ দিয়ে চিংড়িই করছি। আর লাউ চিংড়িও কিন্তু আমাদের বাঙালিদের একটা অন্যতম পছন্দের খাবার, তো এটা পেলেও আশা করি সকলেরই ভালো লাগবে। তবে একটু বানাবো হালকা পাতলা করে, খুব বেশি রিচ করে বানাবো না। আসলে এত দৌড়ঝাঁপ হচ্ছে, পরিশ্রম হচ্ছে, কাজকর্ম হচ্ছে, তো তার মাঝখানে বেশি রিচ খাবার খেলে শরীর খারাপ হতে পারে। তো সবটা বুঝেই হালকা পাতলা রান্নাবান্না সারবো। রান্নাবান্না সংক্রান্ত বিষয়ে আজকে আর বলার তো কিছু নেই, যা রান্না করব সেটা তো তোমাদের আগেই বলে দিলাম। আর এই টুকটাক রান্নাবান্না দিয়েই আজকের দিনটা চলে যাবে। মাঝে মাঝে আসলে এরকম ফাঁকিবাজি রান্নাবান্না করতে সকলেরই কিন্তু ভালো লাগে, আর এরকম হালকা পাতলা রান্না খেতে মাঝে মাঝে কিন্তু ভালোও লাগে। সবসময় যে রিচ 2-3 রকম মাছ বা সবজি খেতে হবে তার কোনো মানে নেই, মাঝে মধ্যে এরকম টুকটাক হালকা পাতলা রান্নাও কিন্তু আনন্দ দেয়। এদিকে রান্নাবান্না আমার হতে থাকছে, আর এদিকে তোমাদের সাথে আবারও কিছু পুরনো কথা বলে নিই, যে কথাগুলো আমি প্রতিনিয়তই বলে থাকি। আমার চ্যানেলটায় আমি প্রত্যেক দিন আমার জীবনের কিছু মুহূর্ত বা কাজকর্ম তোমাদের মাঝখানে তুলে ধরি। যদি সেগুলো তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাবার আগে লাইক কমেন্ট করে যেও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের সদস্য নও বা নিজেদেরকে যুক্ত করুনি সদস্য হিসাবে, তাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি বহুদিন ধরে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো এবং প্রতিনিয়ত ভিডিও দেখছো এবং লাইক কমেন্টের মাধ্যমে আমার সাথে আছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
কাজকর্ম আসলে রান্নাবান্না হয়ে গেলেই যে শেষ হয়ে যাবে তা কিন্তু নয়। আজ অনেকটা সকাল থেকেই রান্নাবান্নার কাজ শুরু করেছি। আর এতক্ষণ হয়তো দেখলে তোমরা জানলাটা খোলা ছিল, এখন জানলাটা বন্ধ। তার কারণ হচ্ছে বাইরে কাজ শুরু হয়ে গেছে। আর এই জানলাটার পিছনের যে দেয়ালটা ওটাই প্লাস্টারের কাজ হচ্ছে, তো এটা তো খুলে রাখা এখন সম্ভব নয়। তাই ঘরে আলো জ্বেলেই রান্নাবান্নাটা করছি। ভেবেছিলাম সব কিছুর আগেই মিটিয়ে ফেলবো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। আসলে দেখতে দেখতেই সময় চলে যায়, কোথা দিয়ে যে সময় পেরিয়ে যাবে তুমি ধরতেও পারবে না। তুমি যতই প্ল্যান করে রাখো না কেন, তার থেকে 1-2 ঘন্টা লেট কিন্তু সব সময়ই থাকবে। আজকে যেহেতু অনেক সকালে উঠেছি আর একটু ঘুমাইনি, সেহেতু শরীরটা কিন্তু এরপর একটু ঝিমুনি ঝিমুনি ভাব হচ্ছে। ওষুধ টষুধ খেয়ে ব্রেকফাস্ট করে ফেললে, পেটটা ভারী হয়ে গেলে আসলে তখন একটু শুতে বা রেস্ট নিতেই মন চায়। তবে এখন যদি এগুলো ফেলে রেখে শুয়ে পড়ি, দেখা যাবে অনেক দেরি হয়ে যাবে। তো আমি কি করছি, ওদিকে লাউ ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এখন যেটুকু বাসন টাসন রয়েছে সেগুলোকে মেজে একবার উপর করে দেব। আর সাথে গ্যাসের ওভেনটা প্লাস কাউন্টার টপ এগুলো সব মুছে পরিষ্কারও করে ফেলবো, তারপরে গিয়ে রেস্ট নেব। বাড়িতে কোনো কাজকর্ম হলে কি হয়, এত বেশি চিৎকার চেঁচামেচি হয় যে ঘুমোনোর অপশানটা দেখা যায় কি অনেক কমে গেছে। তো ঘুমের তো কোনো আশা নেই, তবে রান্না বান্না করে একটু শোবো, তাতেই শরীরটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। আর দুপুরের দিকে তো তখন কানের কাছে মাইকি বাজুক আর যাই বাজুক, এতটাই ঘুম পায় যে ঘুমিয়ে পড়তে বাধ্য, তখন আর কিছু করার থাকে না। তো তখন ঠিকই ঘুমিয়ে যাব। এই যে এখানে লাউ ঝোলটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ যে একটু চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেবার পরে একটু ফুটে যাক 5 মিনিট মতো, তারপরেই এটাকে নামিয়ে ফেলবো। আর গ্যাসটাকেও এই সময় একদম কমিয়ে দিলাম। লাউটা তখনই বললাম ভীষণ কচি, তো লাউটা একদম গলে গেছে, প্লাস লাউ থেকে একটু জলও ছেড়েছে। তো ওই জল আর আমি যে অল্প জল দিয়েছিলাম তাতেই কিন্তু ঝোলটা হয়ে গেছে। আর আলাদা করে জল বেশি দেবার প্রয়োজনও পড়েনি। তো ভাবলাম ওটা হতে থাক। তার সাথে এই যে এই বেসিনের উপরের যে সাদা রঙের টাইলসগুলো বসানো আছে, এগুলোর ওপরেও না ধুলোর একটা আস্তরণ পড়ে গেছে। যদিও একটা সময়ের ব্যবধানে এগুলোকে ধোয়া হয়, কিন্তু দেখা যাচ্ছে কি এখন একটু বেশি নোংরা হচ্ছে। তো চোখে দেখে তো এগুলো চুপ করে থাকা সম্ভব হয় না। তাই ভাবলাম ওদিকে ওটা হতে থাক, তার সাথে এগুলোও আমি হালকা হাতে পরিষ্কার করে ফেলি। আমি জানি এটা হয়তো অনেকটাই বৃথা একটা পরিশ্রম করা, কেননা দেখা যাবে আরও 2-3 ঘন্টা পরে আবারও ধুলো পড়বে। কিন্তু তাও চোখের শান্তি আর মনের শান্তির জন্য অনেক সময় অনেক কিছুই আমরা করে থাকি, এটাও সেরকমই একটা ব্যাপার। তবে কি বলো তো, একবারে সব মিটতে মিটতে এখনও তো সময় আছে। আর ততদিন পর্যন্ত পুরোই নোংরা করে ফেলে রাখবো, এই বিষয়টা ঠিক মেনে নিতে পারি না, একটু অসুবিধাই হয়। তো সব মিলিয়ে এই যে করেই ফেললাম। আর সকাল থেকে উঠে পড়লে কি হয় বলো তো, কাজ নিয়ে আর তাড়াতাড়ি থাকে না, কাজটা অনেক সহজে এবং মিটিয়ে ফেলা যায়। তো আজকের দিনটাও আমার সেরকম, যেহেতু সকাল সকাল উঠেছি আর কাজকর্মগুলো মিটিয়ে ফেলেছি, তো মনেও একটা শান্তি বিরাজ করছে। আর এই যে মোটামুটি এই কাজটা হলেই আমার কাজ শেষ। এদিকে লাউ ঝোলটাও নামিয়ে নিলাম, এখন আমার ছুটি নেওয়ার পালা এই ভিডিওটা থেকেও। তবে তোমরা আবারও অপেক্ষা করো পরের দিনের আরও একটা ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত সকলে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।